নমস্কার বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাস ও সোমবার দুটি মহাদেবের অত্যন্ত প্রিয়। ইতিমধ্যে শ্রাবণ মাসের একটি সোমবার চলে গিয়েছে, বাকি আর 4টি সোমবার। কারণ এই বছর শ্রাবণ মাসে কিন্তু 5টি সোমবার পড়েছে। যারা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার না করতে পারবেন তাদের জন্য কিন্তু প্রথম সোমবার আর শেষ সোমবারটি অবশ্যই তারা পালন করবেন। কোনো সমস্যা থাকলে 2টি সোমবার পালন করলেও হবে। তো চলুন, দ্বিতীয় সোমবার কিন্তু ইতিমধ্যেই আসতে চলেছে। আর একদিন পরে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 10ই শ্রাবণ অর্থাৎ 27শে জুলাই, এই দিনেই পালিত হবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই দ্বিতীয় সোমবারে আপনারা কি কি উপকরণ দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন, কি নিয়ম মেনে পুজো করবেন, কি মন্ত্র উচ্চারণ করবেন, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তার সাথেই আপনারা যারা দেবাদিদেব মহাদেবের পুজো করছেন, উপবাস করলেন, কি খাবেন আর কি কি খাওয়া যাবে না সেটাও থাকছে আজকের ভিডিওতে। পুজোর উপকরণ হিসেবে লাগবে দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গার জল, ডাবের জল, আর সব থেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা। কারণ একটি বেলপাতাতে সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। আপনারা এই দ্বিতীয় সোমবারে এই সমস্ত উপকরণগুলোর সাথে কালো তিল অর্পণ করবেন। কালো তিল আপনাদের সংসারে মঙ্গল কামনায়, সংসারের শান্তি, সুখ, সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। এবারে চলুন জেনে নেওয়া যাক যে কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন। প্রথমেই আপনারা সকাল সকাল উঠে বাড়িঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবেন। স্নান করে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে যা কিছু নৈবেদ্য বললাম, এই সমস্ত কিছু নৈবেদ্য একে একে জোগাড় করে রাখবেন এবং তারপরে পুজোয় বসবেন। নৈবেদ্য হিসেবে কিন্তু এই ফুল বেলপাতার সাথে আপনাদের আরও কিছু জিনিস রাখতে হবে। সেগুলি হলো, কিছু আপনারা ফল রাখবেন যেগুলো মরশুমি ফল। আপনারা পছন্দ মতো যে কোনো ফল রাখতে পারেন, 1 রকম, 3 রকম অথবা 5 রকম। বিজোড় সংখ্যায় রাখবেন। আর সাদা মিষ্টান্ন অর্পণ করতে হবে। এক্ষেত্রে আপনারা সাদা বাতাসা রাখতে পারেন অথবা সাদা সন্দেশ দিলেও হবে। আর 1 গ্লাস জল দেবাদিদেব মহাদেবকে দেওয়ার জন্য। সমস্ত নৈবেদ্য সাজানো হয়ে গেলে এবার পুজোর পালা। পুজোর শুরুতেই কিন্তু একটি রেকাবিতে তামা বা কাঁসা অথবা পিতলের অথবা পাথরের বাটিতে আপনারা শিবলিঙ্গটি স্থাপন করবেন। শিবলিঙ্গ রাখার পর তার সাথে যদি ষাঁড় থাকে, ত্রিশূল থাকে বা যা কিছু আপনাদের কাছে রয়েছে সমস্ত কিছু একে একে তাতে রাখবেন। আর শিবলিঙ্গ সিংহাসন থেকে নামানোর সময় আপনারা কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। এরপরে আপনারা প্রথমে জলাভিষেক করবেন। গঙ্গার জল অথবা পরিষ্কার জল দিয়ে আপনারা শিবলিঙ্গটি ধুয়ে নেবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করতে করতে আপনারা প্রথমে জলাভিষেক করবেন। জলাভিষেক হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা প্রথমে মাখিয়ে নেবেন ঘি। ঘি মাখানো হয়ে গেলে তারপরে মাখাবেন মধু শিবলিঙ্গে। তার পরবর্তীতে আপনারা দুধ দিয়ে দুধ অভিষেক করবেন। এই জায়গায় আপনারা অনেকে দুধের পরিবর্তে পঞ্চামৃত অর্পণ করতে পারেন। দুধ, দই, ঘি, মধু ও শর্করা যে মিশ্রণটি আমি বলেছিলাম সেই পঞ্চামৃত দিয়েও অভিষেক করতে পারেন। এইভাবে আপনাদের দুধ আর পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে গেলে পরিষ্কার জল ঢেলে আবার ধুয়ে নিতে হবে শিবলিঙ্গটি এবং তারপরে পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে শিবলিঙ্গটি মুছিয়ে নেবেন। এবারে মূল পুজোর পালা। পুজো শুরুতেই দেবাদিদেব মহাদেবকে আপনারা অর্পণ করবেন বেলপাতা। বেলপাতাটি যেন বিজোড় সংখ্যায় থাকে। 3টি পাতাযুক্ত যে বেলপাতা থাকে সেই বেলপাতা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। কোনোভাবেই ফুটো, ফাটা বা অপরিষ্কার বেলপাতা অর্পণ করবেন না। পুজোর আগে আপনারা ফুল, ফল, বেলপাতা সমস্ত কিছু পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। বেলপাতা অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। আপনারা 108টি বেলপাতা অর্পণ করতে পারেন 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে। সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে জলে আপনারা কালো তিল মিশিয়ে রাখবেন এবং সেই জলটি আপনারা মনস্কামনা জানাতে জানাতে শিবলিঙ্গে অর্পণ করবেন। মালা, ফুল, ধুতুরা ফুল, ফল, আকন্দ ফুল সমস্ত একে একে অর্পণ করবেন এবং যে প্রসাদ এনেছেন আপনারা সেটিও বাবার কাছে নামিয়ে দেবেন। আর একটা প্লেটে বা রেকাবিতে আপনারা সাদা মিষ্টি বা সন্দেশ যা এনেছেন সেটি তার সাথে 1 গ্লাস জল দেবাদিদেব মহাদেবকে নৈবেদ্য হিসেবে অর্পণ করবেন। এর পরবর্তীতে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। আপনারা কিন্তু কোনোভাবে শিব পুজো শঙ্খ বাজাবেন না। এইভাবে আপনাদের পুজো সম্পন্ন হবে। নিজের মনস্কামনা জানাবেন এবং এর পরবর্তীতে আপনারা প্রসাদ খেয়ে তারপর উপবাস ভঙ্গ করবেন।
উপবাস ভঙ্গ করার পর আপনারা যে কোনো ফল খেতে পারেন। যে সমস্ত ফল প্রসাদ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করেছিলেন সেই সমস্ত ফল প্রসাদ খেতে পারেন। তবে যে একটি গোটা ফল আপনারা অর্পণ করবেন, যেমন ডাব বা নারকেল, সেটি কিন্তু সেই দিনে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নেওয়া যাবে না। পরের দিন স্নান করার পর আপনারা যখন পুজো করতে যাবেন তখন সেই ফলটি নিয়ে নিতে পারেন, তবে সেই দিন সারাদিন ওই ফলটি দেবাদিদেব মহাদেবের কাছেই থাকবে। ফল প্রসাদ খেতে পারেন, সাবু খেতে পারেন। এছাড়াও আপনারা সারাদিন এই শ্রাবণ মাসের সোমবারে অনেকে লুচি খেয়ে থাকেন, তবে আমার মনে হয় এই শ্রাবণ মাসের সোমবারে ফলাহার করে দুধের তৈরি যে কোনো জিনিস, দুধ, ছানা, দই, ক্ষীর ইত্যাদি খেয়ে আপনারা ফলাহার করে থাকাই ভালো। অন্যান্য কোনো রকম আমিষ আহার তো একদমই গ্রহণ করা যাবে না এই দিনে, আর অন্ন গ্রহণ করবেন না। তো বন্ধুরা, আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সেই সব প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলেও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হেল্পফুল হলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।